চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات
ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह आमीन गुनो आमीन गुनो आमीन
প্রশংসা তোমার। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা তোমার। দিলে খোদা মোর সকল ক্ষমতা, দিলে খোদা মোর সকল ক্ষমতা। উভয় জাহানে তুমি তো সরদার। আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা তোমার। আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা তোমার, কি করব বয়া প্রশংসা তোমার। দিলে খোদা মোর সকল ক্ষমতা, দিলে খোদা মোর সকল ক্ষমতা। উভয় জাহানে তুমি তো সরদার। আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা তোমার। খুঁজে যদি কেউ তোমার উপমা, সারা দুনিয়ায় কোথাও পাবে না। খুঁজে যদি কেউ তোমার উপমা, সারা দুনিয়ায় কোথাও পাবে না। সারা দুনিয়ায় কোথাও পাবে না। তোমার তরে হলো দুজাহান, তোমার তরে হলো দুজাহান। কিভাবে পাবে উপমা তোমার। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি কি করব বয়া প্রশংসা তোমার। দিলে খোদা মোর সকল ক্ষমতা। উভয় জাহানে তুমি তো সরদার। মুখে যত দিন থাকিবে জবান, দেহে যত দিন থাকিবে প্রাণ, দেহে যত দিন থাকিবে প্রাণ। তোমার গুণগান করিব বয়া, তোমার গুণগান করিব বয়া। তোমার গুণগান করিব বয়া। কবুল করে নাও হে প্রিয় আমার। আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা
প্রশংসা তোমার। শুনো হে আকা আমার ফরিয়াদ, দেখো এ ফকির পেতেছে দুহাত, দেখো এ ফকির পেতেছে দুহাত তোমার। শোনো জোরদাও আমার উপর রাখা তোমার, শোনো জোরদাও আমার উপর রাখে তোমাকে ইসাগে আতার। আমি নগণ্য আমি গুনাহগার, আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়া প্রশংসা তোমার। দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে, তুমি তো সরদার। দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে, তুমি তো সরদার। সাল্লুল হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পৃষ্ঠায় ভাইরা, সবাই মহব্বত সহকারে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। পৃষ্ঠায় পায়রা, হাই, এটা আমার আপনার জন্য কত বড় সুসংবাদ হতে পারে, আমার আপনার জন্য কত বড় নিয়ামত হতে পারে যদি এই মোবারক হাদিসে মোবারকার দিকে একটু চিন্তা করি। কাল কিয়ামতের মাঠে কেমন হতাশাগ্রস্ত, দুর্দশাযুক্ত এবং বিপদযুক্ত সময় হবে, যেখানে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসছে, আসবে এবং আসতেছে সবাই জমায়েত থাকবে। শাফাআতে কুবরা কয়জন হবে? একজনই হবে। সবাই কার দিকে তাকিয়ে থাকবে? সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকবে। আমরা যদি একটু চিন্তা করি, দুনিয়ার জমিনের মধ্যে সামান্য কড়া রোদের মধ্যে যদি আমরা কোনো জায়গায় গিয়ে একটু সিরিয়ালে দাঁড়াইতে হয়, 10 জনের পিছনে, 20 জনের পিছনে, ইচ্ছে করে কিছু টাকা বাড়তি দিয়ে হলো যেন গরম সহ্য না করে আমরা অগ্রিম সহজতার সাথে যদি আমার কাজটা হয়ে যেত। যেখানে 100 জনের লাইন হয়, যেখানে 200 জনের লাইন হয়, ওখানে আমাদের কেমন অবস্থা হয়? যেখানে হাজারো হবে ওখানে কেমন হবে? আর যেখানে অজস্র অগণিত মানুষ জমায়েত হবে, যেখানে কোনো ছায়ার নিশানাও থাকবে না আরশের ছায়া ব্যতীত, যেখানে নরম টাইলস হবে না, ঠান্ডা টাইলস হবে না, নরম মাটি হবে না, যেখানে তামার উত্তপ্ত জমিন হবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে আমার আপনার মনের অবস্থা কেমন হবে, ইচ্ছা কেমন হবে? কাশ
হয়তোবা এমন কোনো সুযোগ হয়ে যেত, এমন কোনো রাস্তা খুলে যেত আমার জন্য যে আমার হিসাবটা যেন আগে নিয়ে নেয়। এই কষ্ট অপেক্ষার থেকে যদি আমার হিসাবটা আগে নিয়ে নেয়, হাই ওই সময়ের কষ্টের কথা বিবেচনা করে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় সুসংবাদ দিয়েছে। দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবে, বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব তত দ্রুত হয়ে যাবে। হাই ওই অবস্থায় ওখানে গিয়ে আফসোস করার কোনো সুযোগ থাকবে না। সুযোগ এখানে মিলে গিয়েছে, আমরাও নিয়ত করিনি। ইনশাআল্লাহুল করিম আমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমরা নিয়ত করে নিই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। বয়ান চলাকালীন অবস্থায় সকল প্রকার উদাসীনতা থেকে বেঁচে থাকব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো। ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করল এবং সেখানে তারা নিজেকে প্রকাশ করলো, আমরা আল্লাহ পাকের রাস্তার মুসাফির। মুসাফিরখানার মালিক বড়ই নেককার ছিলেন। তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আমরা শুরুতে নিয়তের কথা শুনেছি না, ওই মুসাফিরখানার মালিক আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব খিদমত করলেন। সকালে ওই ডাকাতেরা অন্য কোথাও রওনা হয়ে গেল আর লুটতারাজ করে ডাকাতি করে সন্ধ্যায় আবার ওই মুসাফিরখানায় ফিরে আসলো। রাত্রে এসেছিল, নিজেদেরকে দাবি করেছিল তারা আল্লাহ পাকের রাস্তার মুসাফির রয়েছে। মুসাফিরখানা মালিকও তাদের মেহমানদারি করলো, খিদমত করলো। সকালবেলা ডাকাতের দল চলে গেল কোথাও ডাকাতি করার জন্য। সন্ধ্যার সময় ডাকাতি করে মালামাল নিয়ে আবার মুসাফিরখানায় ফিরে আসলো। কিন্তু গত রাতে মুসাফিরখানার মালিককে ওই ডাকাতের লোকেরা যে অবস্থায় দেখেছিল এখন দেখছে ভিন্ন অবস্থায়। অর্থাৎ ওই ডাকাতের সর্দার দেখতে পেল ওই মুসাফিরখানার মালিককে, ছেলেটিকে রাত্রে দেখলাম আমরা পঙ্গু, সম্পূর্ণরূপে পঙ্গু, সে বিছানা থেকে উঠতে পারছে না। আর আজকে সন্ধ্যায় এসে দেখতেছি ও সম্পূর্ণ সুস্থ। আচানক কি হয়ে গেল? তখন আশ্চর্য হয়ে মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি ওই পূর্ণ পঙ্গু ছেলেটি নয়? এটা কি ওই পঙ্গু ছেলেটি নয়? সে খুব সম্মানের সাথে উত্তর দিল, জি হ্যাঁ এটাই সেই। জিজ্ঞাসা করলো, সে কিভাবে সুস্থ হয়ে গেল? উত্তর দিল, এগুলো সব আপনাদের মতো আল্লাহ পাকের রাস্তায় মুসাফিরদের বরকত। বিষয়টা হলো যে আপনারা গত রাত্রে আমার এখানে এসেছিলেন, আমি আপনাদের খিদমত করেছি, মেহমানদারি করেছি। আপনাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পরে আপনারা চলে যাওয়ার পরে খাবারের কিছু অংশ বাকি ছিল। ওই বাকি খাবারটুকু আল্লাহ তাআলার রাস্তায় মুসাফির ওনার উচ্ছিষ্ট খাবার বরকত মনে করে, শিফা মনে করে, ভালো নিয়ত সহকারে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম।
আপনাদের উচ্ছিষ্ট খাবার খেয়ে আমার ছেলে সুস্থ হয়ে গিয়েছে। এই কথা শুনে ডাকাতের লোকেরা অবাক হয়ে গেল, তাদের চোখের মধ্যে পানি টলমল করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, ডাকাত কাদেরকে বলে? যাদের মন নরম হয় তাদেরকে, যারা খুবই ইমোশনাল তাদেরকে ডাকাতি করা যায়। ডাকাত বলতে বোঝায় খুব কঠোর হৃদয়ের। আমরা ডাকাতের কথা শুনছি, অপরদিকে নিজেদের কথাও চিন্তা করব। ডাকাতরা যখন আল্লাহ পাকের এই কুদরতকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতকে দেখে তাদের চোখের মধ্যে পানি টলমল করতে লাগলো। আর ওই মুসাফিরখানা মালিককে বলল, আমরা কোনো আল্লাহ তাআলার রাস্তার মুসাফির নই, আমরা হলাম আল্লাহ তাআলার নাফরমান বান্দা, আমরা হলাম ডাকাত, আর আমরা তো অন্যের সম্পদকে লুটপাট করার জন্য এসেছি, আর লুটপাটকৃত সম্পদ নিয়ে এসেছি। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার সুধারণার বরকতে আমাদের মতো নাফরমানদের উচ্ছিষ্ট খাবারের সাদেকায় আপনার ছেলেকে সুস্থ করে দিয়েছে। এটা পুরোটাই আপনার সুধারণার ফল। আমি আপনাকে সাক্ষ্য রেখে আমরা সবাই তওবা করছি, আজকে থেকে আমরা আল্লাহ পাকের সকল প্রকার নাফরমানিকে ছেড়ে দিব। আর কিতাবের বর্ণনায় এসেছে, ওই ডাকাতরা মৃত্যুর আগ পর্যন্ত তওবার উপর অটল ছিল। হাই, মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাকের দয়া যদি হয়ে যায় না, ছোট্ট একটা বিষয় থেকে, জীবনের মোড়ে কোনো একটা ঘটনা থেকে ডাকাতের মতো নির্দয় যারা হয়ে থাকে তারাও আল্লাহর ওয়ালা হয়ে যায়। কিন্তু এখানে কামাল তো ছিল ওই মুসাফিরখানার মালিকের। হায়, উনি তাদের প্রতি কেমন সুধারণা রেখেছিলেন। অপরদিকে আমাদের জন্য মাদানী ফুল, প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম মুসলমানের উচ্ছিষ্ট খাবার অপর মুসলমানের জন্য শিফা স্বরূপ। আর আজ আমাদের সমাজে, আমাদের ঘরে হাই মেহমান আসে, আমরাও ঘরে খাবার খাই, বিভিন্ন স্থানে খাবার খাই, রেস্টুরেন্টে খাবার খাই। আল্লাহ পাকের পানা, আমরাও সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম দাবি করি, আমরা আল্লাহ পাকের বান্দা দাবি করি, অনেকে তো নিজেদেরকে নেককারও মনে করি। কিন্তু আমাদের উচ্ছিষ্ট খাবারকে আমরা কি পরিমাণে অপচয় করি, কি পরিবারে খাবারকে নষ্ট করছি। হাই, আজকে মুসলমানের ঘরের চিত্র যদি দেখা হয় সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ পাক আমাদেরকে এই সকল নাফরমানি থেকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসাফিরখানার মালিক ডাকাত দলের প্রতি সুধারণা রেখেছেন, তাদের খুব সেবা যত্ন করেছেন এবং তাদের উচ্ছিষ্ট খাবার তাবাররুক হিসেবে তার পঙ্গু বাচ্চার শরীরে মালিশ করলেন। তখন আল্লাহ পাক তার সুধারণার বরকতে তার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন। এই সুধারণার বরকত যে ডাকাতের পুরো দল তাওবা করে নেকির রাস্তায় ফিরে এলো আর তাতে অটল ছিল। হায়, আমাদেরও প্রতি মুসলমানের প্রতি সুধারণা রাখার সৌভাগ্য যদি নসিব হয়ে যেত। হায়, আমাদেরও যদি আমাদের প্রত্যেক মুমিন ভাইদের প্রতি সুধারণা রাখার সে সৌভাগ্য নসিব হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেহেতু আমাদের এটা জানা নাই যে কোন ব্যক্তি আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি বলতে সাধারণত শুধু তাদেরকে বুঝি যাদের মাজার হয়ে গিয়েছে, যাদের থেকে কারামত প্রকাশ পেয়েছে, যাদেরকে আমরা প্রকাশ্যে বুজুর্গ হিসেবে চিনি। আমরা শুধুমাত্র আল্লাহর ওলি বলতে তাদেরকে বুঝি। হ্যাঁ, তারাও আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ পাকের কিছু ওলি এমন রয়েছে যারা ছদ্মবেশে, যাদেরকে দেখলে বলা হচ্ছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে যায় তাদেরকে মেয়েও বিয়ে দেয় না, তাদের সাথে বসে কেউ খানা খাইতে চায় না।
তাদের সাথে ভালো দুই একটা কথা বলতে চাই না, তাদের কথা শুনতে চাই না, দেখতে সমাজে গোনার মতো না, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা তার কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। তাই আমাদের উচিত শরীয়তের পাবন্দি সকল মুমিন মুসলমানের প্রতি সুধারণা রাখা, সর্বদা সুধারণা রাখা। হয়তো আল্লাহ পাকের পানা আমি সাধারণ মানুষ মনে করে এমন মানুষকে কষ্ট দিলাম, আঘাত দিলাম, যে মূলত আল্লাহ পাকের ওলি ছিল। আর আল্লাহ পাকের ওলির সাথে বেয়াদবি করা, এটাতে কত চরম লেভেলের বেয়াদবি হতে পারে, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন যারা আল্লাহর ওলির শানে গুস্তাখি করবে। আমরা তো জানিই না। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমরা সকল মুমিনের প্রতি সুধারণা রাখবো এবং সৎ ব্যবহার করব। হয়তোবা যদিও বা আমরা তাদের উপকার করতে না পারি, যদিও আমি তার ভালোই করতে না পারি, কিন্তু আমরা তারও কখনো ক্ষতি করব, কখনো কাউকে কষ্ট দিব, ভালো করতে পারি বা না পারি কিন্তু কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনয়ের একটি নিদর্শন এটাই, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নেই, আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানি পান করে নেয়, তার 70টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, তার 70টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি তার জন্য 70টি নেকি লেখা হয়। কোন আমল করলে? কোনো মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট খাবার খেলে। হাই, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের মর্যাদা কত মর্যাদাবান হলে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় সুসংবাদ পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুমিনদেরকে সম্মান করার তৌফিক দান করুক। হযরতে খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বনি ইসরাইলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। এক রাতে সে স্বপ্নে দেখল কোনো একজন বক্তা তাকে বলছে, অমুক ব্যক্তি তোমার চেয়ে বেশি ইবাদত পরায়ণ আছে, তার পদমর্যাদা তোমার থেকে বেশি। যখন সকালে ওই আবিদের ঘুম ভাঙলো, সে ওই স্বপ্নের ব্যাপারে চিন্তা করলো, আবার নিজে নিজে এটাই বলল, হয়তো এটা কোনো সাধারণ একটা স্বপ্ন হতে পারে, এমন তো হওয়ার কথা না। ওই চিন্তা করে সেটার প্রতি কোনো নজর দিল না। কিছুদিন পরে সে সেম ভাবে কেউ একজন এসে তাকে সেম কথা বলছে। সকালে উঠে চিন্তা করলো, তারপরও গুরুত্ব দিল না। এমনভাবে যখন তৃতীয়বার হলো, সে চিন্তায় পড়ে গেল। সে পাহাড় থেকে নেমে সোজা ওই ব্যক্তি যাকে ইন্ডিকেট করা হয়েছে, মূলত সে ছিল একজন মুচি। কি ছিল? হাই, আমরা একটু চিন্তা করি, সমাজে আমরা মুচিকে কোন নজরে দেখি, একজন মুচিকে কোন দৃষ্টিতে দেখি? অর্থাৎ আমরা মুসলমানকে আইডেন্টিফাই করি তার পোশাক, তার কর্মমর্যাদা, তার আর্থিক অবস্থান, তার দুনিয়াবি পদমর্যাদা, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা মুমিন মুসলমানদেরকে সম্মানের মর্যাদার পাল্লায় ওজন করার চেষ্টা করি। আর আমার আল্লাহ পাকের দরবারে 60 বছর যে পাহাড়ে লাগাতার আল্লাহ তাআলার ইবাদত করেছে, এমন একজন আবিদের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে একজন সাধারণ মুচিকে। ওই মুচির কাছে গিয়ে সে অবাক হয়ে গেল। যখন মুচির কাছে ওই আবিদ গেল, ওই মুচি দেখা মাত্র সম্মান করে দাঁড়িয়ে ওই আবিদের হাতের মধ্যে চুমু খেলো। চুমু খেয়ে
বলল, হুজুর, এমন কোন বিষয় আপনাকে পাহাড় থেকে নিচে নামতে বাধ্য করলো? কোন বিষয়টি আপনাকে উপর থেকে নিচে নিয়ে আসলো? তখন ওই আবিদ বলল, আমি এসেছি তোমার জন্য, আমি এসেছি তোমার জন্য। তুমি সত্যি করে বলো, তুমি এমন কোন আমল করো যার কারণে আল্লাহ তাআলার দরবারে আমার চেয়ে তোমার মর্যাদা অনেক বেশি। ওই মুচি অনেকক্ষণ চিন্তা করতে লাগলো, হুজুর, আমি তো এমন কোনো আমলে করি না, আমি এমন তেমন কোনো আমল করি না। অনেকক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি হালাল রুজি উপার্জন করি। আমি কি করি? হালাল রুজি উপার্জন করি, এবং ওই হালাল ইনকাম থেকে 50% অর্ধেক সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিই। ওই মন মানসিকতা কার? একজন মুচির। তার ইনকাম কয়েক কোটি টাকা হবে, কয়েক লক্ষ টাকা হবে, খুবই সামান্য ইনকাম, কিন্তু সেখান থেকেও সে 50% আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দিচ্ছে। এখন এই কথা বলার পরে ওই আবিদ মনে করলো, হয়তোবা এই আমলগুলোর কারণেই তার মর্যাদা আমার থেকে বেশি। এই কথা চিন্তা করলে আবিদ আবার পাহাড়ে চলে গেল। পরের দিন আবার স্বপ্নে দেখলো ওই ব্যক্তি এসে বলছে, তুমি কি ওই মুচিকে জিজ্ঞাসা করো, সে তার চেহারা ভয়ে হলুদ কেন হয়ে যায়? তার চেহারা ভয়ে হলুদ বর্ণের কেন হয়ে যায়? এটা কি তাকে জিজ্ঞাসা করো। ওই আবিদ পরের দিন আবার নিচে নেমে আসলো। নিচে নেমে এসে আবার ওকে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলো তো, তোমার চেহারা প্রায় সময় ভয়ে হলুদ বর্ণের কেন হয়ে যায়? ওই মুচি জবাব দিল, আমি যখনই কোনো মুমিন মুসলমানকে দেখি তখনই আমার অন্তরের মধ্যে এটা চলে আসে, এই ব্যক্তি অনেক পরহেজগার, আরে সে তো জান্নাতি আর আমি জাহান্নামী, আমি যদি তার সাথে কোনো রকম বেয়াদবি করি তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। ওইটা চিন্তা করে আমি কখনো কোনো মুমিন মুসলমানকে কষ্ট দিই না, আর তাদেরকে সর্বদা সম্মান করে থাকি। এবার আবিদ বুঝে গেল, 60 বছর পাহাড়ে বসে লাগাতার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পর, আবিদের মর্যাদায় উন্নীত হওয়ার পরেও কোন আমলের কারণে একজন সাধারণ মুচি তার থেকে বেশি মর্যাদাবান হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাই, এখানে অন্য কোনো আমল নয়। হযরতে খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুচিকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছে, সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া বাকি সবাইকে জান্নাতি মনে করে। হাই, এটা শোনা যতটা ইজি, ওই সোচ, ওই চিন্তা, ওই মন মানসিকতা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা, নিজের মধ্যে বাস্তবায়ন করা, নফসের বিপরীতে এর কাজ করা বড়ই কঠিন। কিন্তু যদি কেউ কামিয়াব হতে পারে, কিন্তু কেউ যদি সাকসেস হতে পারে, তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে কেমন হবে, সে কেমন কামিয়াব বান্দা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সুধারণার বরকত শ্রবণ করলাম। আমরা যদি একটু চিন্তা করি সুধারণার বিপরীত, সেটা কি? সুধারণার বিপরীত কুধারণা। এটা কেমন? প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু মনোযোগিতা দিই। সাধারণত আমাদের শারীরিক বিমারি, শারীরিক রোগ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই ব্যাপারে আমরা অনেক সতর্ক।
এই ব্যাপারে অনেক সাবধানতা আমরা অবলম্বন করি। কোনো ডাক্তার যদি আমাকে কোনো সাজেশন দেয়, হ্যাঁ তুমি যদি কিডনি রোগ থেকে বাঁচতে চাও তোমাকে এই কাজটি করা লাগবে, একটা মানুষ যতই কঠিন হৃদয়ে হোক না কেন ওই কিডনিটাকে সুস্থ রাখার জন্য ডাক্তারের ওই কাজটি তার অপছন্দনীয় হলেও তার এটা পছন্দ না, তারপরও সেই কাজটি সে করে। যে খাবার সে কখনো পছন্দ করতো না, ডাক্তার বলেছে সেটা খেতে হবে, সে তাই খায়। যে খাবার সে সবচেয়ে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, তার নব সবসময় খাবার চায়, ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, সে এটা খায় না। ডাক্তারের বলা প্রত্যেকটা সাজেশনকে সে মেনে নেয়, কেন ডাক্তার বলেছে আমাকে সুস্থ থাকার জন্য, আমার কিডনি ভালো রাখার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। এছাড়াও যখন কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তার কোনো সাজেশন দেয়, আমরা সবার আগে কার সাথে মিলিয়ে নিই? আমার সাথে মিলিয়ে নিই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো ডাক্তারের সাজেশন শুনি, ভাই এই রোগের লক্ষণ হচ্ছে এগুলো, আমি আগে নিজেকে চিন্তা করি এই লক্ষণগুলো কি আমার কাছে আছে? যদি কয়েকটা মিলে যায় ভয়ে ভিতরে আটকে উঠি, হাই আমার এই রোগ হয়ে যায়নি তো। আগে নিজের মধ্যে দেখি আমার মধ্যে রোগগুলো আছে কিনা, লক্ষণগুলো আছে কিনা, তারপর ছুটে যাই পরিবারের কাছে, সবচাইতে আপনজনের কাছে, তাদেরকে গিয়ে বলি, সাবধান করে দিই, তোমরা এই এই নিয়মগুলো মেনে চলবে, তোমরা এই খাবারগুলো খাবে, এই খাবারগুলো খাবে না। একটু দিলের কান লাগিয়ে একটু শ্রবণ করি প্রিয় ইসলামী ভাইয়েরা। দুনিয়াবি রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভয়ানক রোগ হিসেবে আমাদের কাছে সুপরিচিত, সেটা কি? ক্যান্সার। যদি কখনো ক্যান্সারের কোনো লক্ষণ আমাদের সাথে মিলে যায়, তাহলে দুনিয়াবি যত আকাঙ্ক্ষা উচ্ছ্বাস সব হতাশায় পরিণত হয়ে যায়। যদি একবার ডাক্তার বলে যায় আপনার কাছে ক্যান্সারের লক্ষণ পাওয়া গিয়েছে, ব্যাস আমার নফস কন্ট্রোল হয়ে যায়, আমার বাকি সব কিছু কন্ট্রোল হয়ে যায়। যখন করোনা মহামারী এসেছিল, ডাক্তাররা সাজেশন দিয়েছে এনি টাইম মাস্ক ইউজ করতে হবে, এনি টাইম আমাদেরকে রিফ্রেশ থাকতে হবে। যা যা বলেছিল নিজে সেটা আগে আমল করেছি, তারপর নিজের পরিবার পরিজনকেও সেটার প্রতি আমরা উদ্বুদ্ধ করেছি। কিসের জন্য? দুনিয়াবি বিমারি থেকে বাঁচার জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াবি বিমারি, দুনিয়াবি রোগ আমার কি ক্ষতি করতে পারবে? আমার কতটুকু ক্ষতি করার ক্ষমতা আছে দুনিয়াবি রোগের? ক্যান্সারের কতটুকু ক্ষমতা আছে? সে বড়জোর মৃত্যু ঘটাতে পারবে। কি ঘটাতে পারবে? ক্যান্সারে বড়জোর মৃত্যু ঘটাতে পারবে। এমন কিছু রোগ রয়েছে যেগুলো ক্যান্সার থেকে ভয়ানক। এমন কিছু রোগ রয়েছে দুনিয়াবি বড় বড় রোগ থেকে মারাত্মক, কারণ ওই বিমারিগুলো, ওই রোগগুলো আপনার শরীর নয়, আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, আপনার ঈমানকে বরবাদ করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাই কোনো মুসলমানের যদি ঈমানই না থাকে, আমি দুনিয়াতে অনেক আমল করেছি, আমি অনেক নেকি করেছি, আমি দিন রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, আমি তাহাজ্জুদ গুজার ছিলাম, আমি নেকির দাওয়াত দেনওয়ালা ছিলাম, কিন্তু আমার ঈমানই বরবাদ হয়ে গিয়েছে। এমন কোন রোগ আমার সৃষ্টি হয়ে গিয়েছে যেটা আমার ঈমানকে ধ্বংস করে দিয়েছে। আর যে ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, আরে সে তো চিরস্থায়ী জাহান্নামী হবে। এর থেকে বড় ভয়ানক আর কি হতে পারে যে ঈমানকে ধ্বংস করে দেয়? ডাক্তাররা যেমনভাবে রিসার্চ করে আমাদের শরীরের রোগগুলো থেকে বাঁচানোর জন্য আমাদেরকে লক্ষণ বলে থাকে,
আমাদেরকে প্রতিকার বলে, আমাদেরকে মেডিসিন বলে, আমাদেরকে প্রতিরোধ করার নিয়ম বলে, আর আমরা সেটা আমল করি, সবার আগে নিজের উপর করি, নিজের পরিবারের উপর করি। তেমনইভাবে ওলামায়ে কেরাম, যারা রুহানি ডক্টর, যারা আমার আপনার আখিরাতকে সেভ করার জন্য সর্বদা ফিকিরে থাকে, বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রজবি জাই দামাত বরকাতুহুম আলিয়া আজ 75 থেকে 77 বছর বয়সে এসেও শুধু আমাদেরকে ওই ঈমান ধ্বংসকারী বিমারি থেকে বাঁচানোর জন্য সদা সর্বদা ফিকিরের মধ্যে লেগে আছে, সদা সর্বদা টেনশন করছে। আরে এই লক্ষণ যদি তার মধ্যে থাকে, মুসলমানের মধ্যে যে রূপ থাকে, সে তো ঈমান হারিয়ে ফেলবে। তাই দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে ওই রুহানি ব্যক্তিত্ব আমাদের চিকিৎসার জন্য, আমাদের জীবনের, আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য খুবই গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা প্রদান করে থাকে। আজকেও আমরা এমন একটি রোগ সম্পর্কে শুনব, যে রোগ আমার আপনার ভিতরে উপরে ঠিক আছে, কিন্তু আমি জানি না। অনেক রোগীকে দেখা যায় সে একেবারে সুস্থ, আচানক তার হার্ট অ্যাটাক চলে এসেছে। সে উপরে বডি ভালো, কিন্তু ভিতরে অনেক বড় রোগ সৃষ্টি হয়ে আছে, যে জানে না। তা আমার উপরে শুরুতে তো অনেক নেককার, আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা। এমন বাতিনি বিমারি যদি আমাকে পেয়ে বসে, যেটা আমার ঈমানকে ধ্বংস করে দিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই বলবো আজকের যেটা টপিক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মার্কাজ থেকে আসা ওই রোগ সম্পর্কে শুনবো, লক্ষণগুলো শুনবো, এর প্রতিকার শুনবো, এর চিকিৎসা শুনবো এবং এর উপর আমল করবো ইনশাআল্লাহ। ঈমান হেফাজত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর ওই রোগ কেমন রোগ, যেটা একেবারে ধ্বংস করে দেয়? বলা হচ্ছে বনি ইসরাইলের এক ব্যক্তি অনেক বড় গুনাহগার ছিল। এক ব্যক্তি সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত গুনাহগার, সবাই তাকে কি জানে? সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত গুনাহগার। অপরদিকে আরেকজন ছিল সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত নেককার। কয়জন ছিল? একজন ছিল প্রতিষ্ঠিত কি, আরেকজন ছিল নেককার। একবার ওই নেককার বান্দা একাকী নিবৃত্তে বসে আছে, গুনাহগার ব্যক্তিটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে দেখলো ওই নেককার বান্দার মাথার উপর একটি মেঘের টুকরো ছায়া দিয়ে আছে। এখন ওই গুনাহগার, যে অনেক বড় গুনাহগার ছিল, সে চিন্তা করলো আমি তো আসলে অনেক বড় গুনাহগার, আমি তো অনেক বড় নাফরমান। হাই, সারা জিন্দেগি গুনাহ করেছি, একটা কাজ করি, ওই নেককার বান্দার পাশে গিয়ে বসি। কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ওয়ালাদের উপর সর্বদা রহমত বর্ষণ হয়। উনার উসিলায় যদি আমার উপর কিছু পড়ে, উনার উসিলায় আমার উপর যদি কিছু রহমত হয়, ওই চিন্তা করে ওই গুনাহগার নেককারের পাশে গিয়ে বসে গেল। ওই নেককার মনে মনে চিন্তা করতে লাগলো, এত বড় বদকার, এত বড় গুনাহগার, সে তার এত বড় সাহস, সে আমার পাশে বসে, এটা তো মানায় না, এটা মানায় না। তারপর সে ওই গুনাহগার ব্যক্তিকে বলল, এখান থেকে উঠে যাও এই মুহূর্তে। ওই গুনাহগারকে সরিয়ে দিল। তখন ওই জামানার যিনি নবী ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নবীর উপর একটি ওহী নাজিল হলো। আর ওই ওহীর মধ্যে এটা ছিল,
ওই দুইজনকে বলে দাও। কোন দুইজন? একজন নেককার, আরেকজন গুনেগার। দুজনকে বলে দাও তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে। তারা যেন তাদের আমলকে নতুন করে শুরু করে। দুইজন ছিল দুই মেরুর, একজনের ছিল অনেক নেকি, একজনের ছিল শুধু গুনাহ। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে তারা যেন নতুন করে আমল করা শুরু করে। আমি ওই গুনাহগারকে সুধারণার কারণে ক্ষমা করে দিয়েছি। হাই, সুধারণা রাখার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। আর ওই নেককার ইবাদত পরায়ণ ব্যক্তিকে অহংকারের কারণে তার আমলগুলোকে নষ্ট করে দিয়েছে। তার আমলগুলোকে এখন দুজনে কেউ কম বেশি নাই। দুজন কি? ওনার নেকিগুলো বরবাদ আর ইনার গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। তারা এখন ব্যালেন্স হয়ে গেছে। এখন যে এখন থেকে আমল বেশি করবে তার মর্যাদা বেশি হবে। ইসলামী ভাইয়েরা, এখানে কেউ কাউকে মারামারি করছে, গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মুখে কঠোর কথা বলেছে, ওই বান্দা সুধারণা করেছে কোথায়? কোথায় করেছে? মনে মনে করেছে। নেককার বান্দাও কুধারণা করেছে কোথায়? মনে মনে। কেউ প্রকাশ করেনি, উভয়টা মনে ছিল। বাস এই একটা ধারণা সব কিছু পাল্টে গেল। আল্লাহ পাক আমাদেরকে এই কুধারণার বিমারি থেকে শিফা দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কুধারণা সম্পর্কে শুনেছি। এই কুধারণার সৃষ্টি হয় কিভাবে? হাসদ থেকে। কোত্থেকে? কুধারণা কোত্থেকে সৃষ্টি হয়? ম্যাক্সিমাম হাসদ থেকে, হিংসা থেকে কুধারণা সৃষ্টি হয়। মানুষ কুধারণা বেশিরভাগ করে কোন জায়গা থেকে? ম্যাক্সিমাম গুনাহ করার জন্য দ্বিতীয় জন দরকার হয়। ম্যাক্সিমাম গুনার জন্য কয়জন দরকার হয়? দুইজন দরকার হয়। যে গুনাহ করার জন্য কাউকেই দরকার হয় না, কেউ বুঝতেও পারে না আমি তো বসে আছি, হাই সবাই মনে করতেছে, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, সবাই মনে করতেছে বড়ই নেককার, শুরুতে মাশাআল্লাহ, হ্যাঁ না জানি কতই ভালো, কিন্তু ভিতরে ভিতরে আমি কি চিন্তা করছি কে জানে? আমার ধারণা সম্পর্কে কে জানে? আমার ধারণা যদি সুধারণা হয় এর প্রতিদান আল্লাহ তাআলা ইতিবাচক দিবে। আর আমার ধারণা যদি কুধারণা হয় এটার বদলাও আল্লাহ তাআলা নেতিবাচক দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুধারণা, হিংসার মতো মারাত্মক ব্যাধি থেকে শিফা দান করুক। হিংসা এটা বড়ই ভয়ানক, যেটা বলা হচ্ছে যে আগুন শুকনো লাকড়িকে যত দ্রুত জ্বালিয়ে দেয়, হিংসা মুসলমানের ঈমানকে সেভাবে ধ্বংস করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, হিংসা বড়ই ভয়ানক। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসার ওই সকল ব্যাধি থেকে শিফা দান করুক। আসুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের কিছু মোবারক হাদিস শ্রবণ করি। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, নিশ্চয়ই ভালো ধারণা রাখা ঈমানের অংশ। ভালো ধারণা রাখাটাই ঈমানের অংশ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কাবাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, তুমি ও তোমার সৌন্দর্য কতই না উত্তম, তুমি কতই সম্মানিত এবং তোমার সম্মান কতই না সুউচ্চ। ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রাণ আল্লাহ পাকের কাছে মুমিনের জান, মাল আর তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়ে বেশি।
মুমিনের সম্মানের সাথে কার সম্মানকে তুলনা করা হয়েছে? আমরা কি শ্রবণ করেছি? মুমিনের সম্মানের সাথে কার সম্মান? খানায়ে কাবার সম্মান। স্বয়ং আকায়ে দুজাহান ইরশাদ করেছে মুমিনের সম্মান সম্পর্কে, সম্মান এটার মর্যাদা খানায়ে কাবার মর্যাদার চেয়ে অনেক বেশি। তাও আবার কসম করে বলেছে। হাই আল্লাহ পাকের পানা, নফস আমাদেরকে প্রতিনিয়ত না প্রিয় ইসলামী ভাইয়েরা দুকে দুকে ধ্বংস করে দেয়। নফস আমাদেরকে অপর মুসলমানের প্রতি কুধারণা আর হিংসা আমাদেরকে শুধুমাত্র আখিরাত বরবাদ করে দেয় তা নয়, আমার দুনিয়াকে ধ্বংস করে দেয়। আপনি বলবেন দুনিয়া কিভাবে ধ্বংস হয়? একটু মনোযোগ দিয়ে শুনি প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমার হিংসা হাসদ এটা আমি কিভাবে বুঝবো আমার অমুকের সম্পর্কে হিংসা আছে? আমি কিভাবে ফাইন্ড আউট করবো? আমি রোগকে কিভাবে আইডেন্টিফাই করব? এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে আমি যখন বুঝবো আমার কোনো ভাই সাকসেস হয়েছে, সে একটা গাড়ি নিয়েছে, এখন আমার চেহারার এক্সপ্রেশন কি? আমি কি খুশি হয়েছি নাকি দুঃখ পেয়েছি? আমার ভাইয়ের খুশিতে যদি আমি দুঃখ পাই, এক মুমিনের খুশিতে আর এক মুমিনে যদি কষ্ট পায়, তাহলে বুঝে নিতে হবে এখানে ওই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। অথবা সে কোনো বিপদে পড়ে গিয়েছে, সে মুসিবতে পড়ে গিয়েছে। এইটা শুনে কি আমি কষ্ট পেয়েছি নাকি আমার চেহারায় মুস্কি হাসি এসেছে? একটু চিন্তা করে, আমরা ইনসান, সকল সৃষ্টির সেরা, আমরা মুসলমান, আমরা আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, অথচ আমাদের চিন্তাধারা অপর মুসলমান যদি কষ্ট পায় আমি খুশি হচ্ছি। তাহলে আমরা কত জঘন্য হয়ে গিয়েছি, কত জঘন্য হয়ে গিয়েছি। আচ্ছা, এখানে নফস আবার ধোঁকা দিচ্ছে আমাদেরকে। অনেক সময় নফস এখানেও ধোঁকা দেয়। ওই যে বলেছিলাম, দুনিয়াবি চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার যদি কোনো রোগের কথা বলে, আমি সবার আগে কোথায় খুঁজি? কোথায় খুঁজি? কোনো লক্ষণ বলেছে আপনার মাথা ঘুরাবে, আমি চিন্তা করি আমার মাথা কি ঘুরায়? আপনাকে বলেছে শরীর দুর্বল দুর্বল লাগবে, আমি আবার চিন্তা করছি দুর্বল না লাগলো কেন যেন দুর্বল দুর্বল লাগতেছে না। দুনিয়াবি চিকিৎসার ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখি? শয়তান এখানে উল্টা করে। চিকিৎসা দরকার আমার, এখন আমি খুঁজি অন্যর মধ্যে। আমি এগুলো শোনার পর চিন্তা করি, হ্যাঁ হুজুর ঠিক বলেছেন, উমুকে হিংসা করে, উমুকে কুধারণা করে, উমুকে বদগুমানি করে। আমার উচিত ছিল আগে আমার মধ্যে দেখা আমার মধ্যে লক্ষণগুলো আছে কিনা, যদি থাকে এটার চিকিৎসা করিয়ে নেওয়া। আমরা কি কুধারণা থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে কুধারণার বিমারি থেকে শিফা দান করুক। বলা হচ্ছে সম্মুখস্থ ব্যক্তির উপর যদি খারাপ ধারণা করা হয় তবে তার অন্তরে কষ্ট পাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং শরীয়তের অনুমতি ছাড়া মনে কষ্ট দেয়া হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাতিরি বিমারি থেকে আল্লাহ তাআলা শিফা দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাচ্চা গোলাম হিসেবে কবুল করে নিক ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়ায় বর্তমান এই জামানায়, এই ফিতনা ফিসাদের জামানায় দাওয়াত ইসলামী একটাই চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা উম্মতগণ নাফরমানির রাস্তা ছেড়ে দিয়ে নেকির রাস্তায় যেন সফর করে। ইনশাআল্লাহ আমরা কি এর উপর অটল থাকবো? ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন পি ইসলামী ভাইরা, সাপ্তাহিক ইজতিমায় পাঠকৃত দরুদ শরীফ এবং 2টি দোয়া পাঠ করে নি। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এ দরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ শাবি রহমতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসালেন। এত সাহাবাই কারাম আলাইহিম রিদওয়ানগণ আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। তো সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী মাক্কি মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়ার সময় হয়েছে। কিতাবের মধ্যে এসেছে দোয়া ইবাদতের মগজ। দোয়াও একটি ইবাদত, যার মাধ্যমে বান্দার তাকদীরও পরিবর্তন হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকের অতীতের গুনাহগুলোর কথা স্মরণ করে করে অন্তরকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে ফেলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रत शहीद करबला के वास्ते, या अल्लाह या गफ्फार या सत्तार या जब्बार या जल जलाली वल इकराम। আল্লাহ মালিক, নিঃসন্দেহে আমরা গুনেগার। ও মালিক, নিঃসন্দেহে আমরা বদকার, নিঃসন্দেহে আমরা সিয়েকার, যারা দিনের আলোতে বুক ফুলিয়ে ফুলিয়ে গুনাহ করেছি। মাওলারে, যারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, দুনিয়ার লোক থেকে বাঁচার জন্য, দুনিয়ার মানুষকে ভয় করে লজ্জা করে দরজা জানালা বন্ধ করে গুনাহ করেছি। আমরা ওই সকল নাফরমান যারা তোমার রিজিক খেয়ে তোমার দেওয়া নিয়ামত পেয়ে প্রতিনিয়ত তোমার নাফরমানি করেছি। আমাদের সকাল শুরু হয়েছে তোমার নাফরমানি করতে করতে, আমাদের রাত অতিবাহিত হয়েছে তোমার নাফরমানি করতে করতে। ও মালিক, এমন কোনো আমল নেই যার ওয়াস্তা দিয়ে তোমার দরবারে ফরিয়াদ করব মাওলা। হয়তো এমন একটি সিজদাও নেই যেটা তোমার দরবারে মকবুল হতে পারে। তারপরও যা টুটা ফুটা অল্প স্বল্প আমরা আমল করার সুযোগ হয়েছে, আমাদের কুধারণার কারণে, আমাদের হিংসার কারণে, আমাদের গীবতের কারণে, আমাদের অহংকারের কারণে আমাদের সব আমল ধ্বংস হয়ে গিয়েছে মাওলা। আমরা হয়তো অনেকে আমাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে মাওলা। নফসের দুকাই গুনাহ তো করে ফেলেছি, না জানি কত মুমিনকে কষ্ট দিয়েছি, না জানি কত মুসলমানকে কষ্ট দিয়েছি, না জানি তোমার কত নেক বান্দার ব্যাপারে আমরা কুধারণা করেছি, না জানি তোমার কত নেক বান্দার ব্যাপারে আমি হিংসা করেছি মাওলা। আমরা মালিক রে, আমরা গুনাহ করেছি, আমরা সিলিন্ডারও করছি মাওলা।
আমরা গুনাহ করে কোথাও পালিয়ে যাইনি রে মাওলা। ও মালিক, ব্যাস তোমার দরবারে সারেন্ডার করছি মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। গুনাহ করতে করতে আমাদের অন্তর সিয়া হয়ে গিয়েছে মাওলা, গুনাহ করতে করতে আমাদের কল্প শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে রে মাওলা। ডাকাতের মতো সেই কঠিন হৃদয় বান্দের, সেই যারা ডাকাত বলতে চিহ্নিত ছিল, তাদেরকে তুমি নেক বানিয়ে নিয়েছ, তাদের তওবাকে তুমি কবুল করে নিয়েছো মাওলা। ও মালিক, আমাদেরকে ওই সুধারণার অংশগ্রহণকারী বানিয়ে দাও, আমাদের তওবাকে কবুল করে নাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। মালিক, আমরা বড়ই নাজুক, মালিক রে আমরা বড়ই দুর্বল, সামান্য জ্বর আমাদের সহ্য হয় না মাওলা, সামান্য মাথা ব্যথা আমাদের সহ্য হয় না, সামান্য মশার কামড় আমাদের সহ্য হয় না। এই নাজুক শরীর নিয়ে মাওলা সেই সংকীর্ণ ছোট্ট অন্ধকার কবরে একাকী নিঃস্ব আমরা কিভাবে থাকবো মাওলা, যেখানে কোনো কাঁথা কম্বল কিছুই থাকবে না রে মাওলা। সেই ভিজা মাটির মধ্যে সাদা পাতলা কাপড় নিয়ে আমরা কিভাবে থাকবো মাওলা। তার উপর আমাদের গুনাহের কারণে যদি কবরে আযাব চলে আসে, আমাদের কবরে বিষাক্ত সাপ চলে আসে, আমরা কিভাবে সহ্য করবো মাওলা। বেশ আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের গুনাহের বিমারি থেকে শিফা দিয়ে দাও, আমাদের কল্পকে নরম করে দাও। মাওলাই করিম, কুদারণা, হিংসা, রিয়া, হাসদ, বদগুমানি, এই ধরনের কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে শিফা দিয়ে দাও, এই ধরনের বাতিনি বিমারিগুলো থেকে শিফা দিয়ে দাও। এক মুসলমান অপর মুসলমানকে, এক মুমিন অপর মুমিনকে, এক ভাই অপর ভাইকে মাওলার সম্মান করার, মাওলাই করি মহব্বত করার সে তৌফিক দিয়ে দাও, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। তুমি যেরকম বান্দা পছন্দ করো আমাদেরকে ওইরকম বান্দা বানিয়ে দাও, তোমার হাবিব যেরকম উম্মত পছন্দ করে আমাদেরকে ওইরকম উম্মত বানিয়ে দাও। সারা সপ্তাহ গুনাহ করার পরেও তোমার দরবারে গুনাহ ভরা দুটি হাত তুলে তওবা করার সুযোগ মিলে রে মাওলা। নফস আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ওই তওবা থেকে বঞ্চিত করে মাওলা। আমাদেরকে সাপ্তাহিক ইস্তেকামত দিয়ে দাও, দাওয়াত ইসলামের মিটা মহলে ইস্তেকামত দিয়ে দাও। এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে এসে মাওলাই করে তোমার যে খাস নিয়ামত মিলেছে, এই দাওয়াত ইসলামের মহলে আমাদেরকে স্থায়িত্ব দিয়ে দাও মাওলা। আমার অনেক ইসলামী ভাইয়েরা এই সাপ্তাহিক ইজতিমা অংশগ্রহণ করেছে, অনেকের জিন্দিগিতে অনেক পেরেশানি রয়েছে মাওলা। মাওলা তুমি তো প্রত্যেকের অন্তরের খবর জানো মাওলা, প্রত্যেক ইসলামী ভাইয়ের জিন্দিগির পেরেশানিগুলো তুমি দূর করে দাও, প্রত্যেক ইসলামী ভাইয়ের নেক এবং জায়েজ তামান্নাগুলো পূরণ করে দাও। যারা অসুস্থ রয়েছে তুমি শিফা দিয়ে দাও, যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসাতে বরকত দিয়ে দাও, যারা চাকরিজীবী রয়েছে চাকরিতে উন্নতি দিয়ে দাও, যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়ালেখা মেধা শক্তিতে বরকত দিয়ে দাও। দাওয়াত ইসলামী দিন দিন তরক্কি দিয়ে দাও। আগামী 24, 25, 26 ডিসেম্বর 2025 ইয়া রব্বুল আলামিন ঢাকার জমিনে দাওয়াত ইসলামী যে আলিশান সুন্নত বারা ইজতিমা হতে যাচ্ছে, ওই ইজতিমায় যা অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, তোমার গায়বী খাজানা থেকে মদত করো, মদতকার ফয়দা করে দাও, ওই ইজতিমাকে কামিয়াব করে দাও। ওই ইজতিমার মাধ্যমে মাওলাই করিম অনেক পথভ্রষ্ট তোমার বান্দারা সঠিক পথ খুঁজে পায়, হেদায়েতের পথ খুঁজে পায়, ওই ইজতিমাকে তুমি কবুল করে নাও। আমরাও প্রত্যেকের জায়গা থেকে ভরপুর কোশিশ করে ওই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও। মাওলাই করিম আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ বারবার বা আদব মিঠা মদিনার হাজির নসিব করে দাও। ও মালিক, মৃত্যু তো একদিন আসবে মাওলা। মালিক, জানি না মালাকুল মৌত কখন সামনে চলে আসে মাওলা। ও মালিক, ওই মালাকুল মৌত যখন আমাদের সামনে চলে আসবে,
ওই মালাকুল মৌতের ওই যে ভয়ঙ্কর চেহারা যখন আমরা দেখব, আমাদের চেহারাটা শুকিয়ে যাবে, আমাদের জিহ্বা শুকিয়ে বুকের উপর হয়তো ঝুলে যাবে, ভয়ে আমাদের চোখগুলো ফেটে হয়তো কপালের উপর উঠে যাবে। ওই কঠিন সময়ের মধ্যে মরদুদ শয়তান আসবে আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য রে বাউলা। কঠিন মুসিবতের সময় তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিদারের মাধ্যমে আমাদের ঈমানকে বাঁচিয়ে দাও বাউলা। ওই কঠিন সময়ে আমাদের প্রত্যেকের অন্তরে এবং জবানের মধ্যে জারি করে দিও সেই মধুর কালিমা, কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। জমিনে তোমারা যত, আরশে তোমারা যত, জমিনে তোমারা যত, আরশে তোমারা যত, তুমি শাহেনশাহ ज़मानार मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या या हबीब सलाम अलैका, सलावत अलैका। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना, या नबी सलाम सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हैदार, गौसे आज़म इमाम मुत्तक़ा फ़नो का, गौसे आज़म इमाम मुत्तक़ा फ़नो का, जलवाए शान कुदरत पेला, मुस्तफ़ा जाने रहमत पेला, खो सलाम शम्ए बज़ में है, डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पेला, खो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला, खो सलाम शम्ए बज़ में हैदार, खो सलाम फैजो से जी के लाखो नमा ज़ीबाने, फैजो से जी के ला
कोई ईमान में सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में। আসুন প্রিয় ইসলাম ভাইয়ের আমরা মজলিস সমাপ্তি করার দোয়া পড়ে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله برحمتك يا أرحم الراحمين. চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু